নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার সেনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকুচন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয়চন্দ্র দাস, আমান মিয়া ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকুচন্দ্র দাসকে ১ বছর, রফিকুল ইসলামকে ২ মাস ও বাকিদের প্রত্যেকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১০ জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন ইলেকশনে এখানে প্রচারণায় এসেছিলেন তখন নারায়ণগঞ্জে বলেছিলেন যে নারায়ণগঞ্জবাসীদের একটি অভিশাপ হচ্ছে এখানে অনেকগুলো মাদকের স্পট রয়েছে। তো আফটার ইলেকশন আমরা যেটি করেছি, আমাদের মাননীয় এমপি মহোদয় সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদকের বিরুদ্ধে বহুবার জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে, বাট ডি ফ্যাক্টো কখনোই সেটি হয়নি। তো সেটি আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। আমরা ড্রাস্টিক মোবাইল কোর্ট পরিচালনা করছি। যারা মাদক ব্যবসায়ী এবং একই সাথে যারা মাদক গ্রহণ করে থাকেন তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, মোবাইল কোর্টে আমরা সাজা দিচ্ছি। আমাদের লাস্ট 2 মান্থসে আমরা অ্যারাউন্ড 250 পিপলকে আমরা জেলে প্রেরণ করেছি। একই সাথে প্রায় 35 জনকে আমরা জরিমানাও করেছি। একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে যে যারা মাদক সেবন করছেন তাদেরকে আপনি অনেক সাজা দিচ্ছেন, এটা একটা বিরাট একটা পজিটিভ রূপগঞ্জের জন্য, কিন্তু যারা মাদক বিক্রি করছেন তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না, তেমন কোনো সাজা বা মামলা দেওয়া হচ্ছে না। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা সামনে কি পদক্ষেপ নেবেন আর কি? না, যারা মাদক গ্রহণ করেন একই সাথে যারা ব্যবসায়ী তাদেরকে আমরা ধরছি, এটি সত্য। বাট একই সাথে আপনি যে কোশ্চেনটি রেইজ করেছেন অনেকে সেটি বলছে, আমাদের পুলিশ কাজ করছে, একই সাথে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা রয়েছেন তারাও কাজ করছে, আমাদের র্যাবও কাজ করছে। আমরা আশা করছি যে নেক্সট 6 মান্থের মধ্যে এই রূপগঞ্জের মধ্যে কোনো ধরনের মাদক আর থাকবে না।